প্রায় 15 বছর পরে হঠাৎ একদিন হোটেলের লবিতে দেখা হয়ে গেল আমার এক পুরনো বন্ধুর সাথে। শৈশবের সেই শান্ত ভদ্র ছেলেটি যে খুব সাধারণভাবে জীবনযাপন করত, আজও সেই একই রকম রয়ে গেছে। চেহারায় বিনয়ের ছাপ, পরনে সাদামাটা পোশাক, চলাফেরায় নেই কোনো ব্যয়বহুল্য। কৌশল বিনিময়ের পরে বললাম, চল বন্ধু, আজকে তোকে আমার গাড়ি করে বাড়ি পৌঁছে দিই। আসলে বন্ধুকে গাড়িতে তোলার পিছনে আমার একটা গোপন উদ্দেশ্য ছিল, আমার দামি মার্সিডিজ গাড়ি ওকে দেখানো। বন্ধু দেখুক আমি কত সফল, আমি কত বড় লোক হয়েছি। কিন্তু সে বিনয়ের সঙ্গে জানালো, না থাক, আমি আমার গাড়িতে করেই চলে যাব। পার্কিং লটে দুইজনে পাশাপাশি হেঁটে এলাম। বন্ধুর গাড়ি একেবারে সাধারণ সাদামাটা। মনে মনে হাসলাম, ও এখনো এত পুরাতন মডেলের গাড়ি চালাই। সপ্তাহখানেক পরে ওকে ডিনারের আমন্ত্রণ জানালাম। ও পরিবার সহ এলো। ওর স্ত্রী, 2 সন্তান এতটাই নম্র আর মার্জিত যে আমি দেখে অবাক হলাম। সাজ পোশাকে কোনো বিলাসিতা নাই, কিন্তু একটা প্রশান্তি, একটা শান্ত সৌন্দর্য লেগে আছে চোখে মুখে। সেই রাতে কথার ফাঁকে ফাঁকে আমি বন্ধুকে বুঝিয়ে দিলাম আমার অভিজাত জীবন, দামি গাড়ি বাড়ি, আসবাবপত্র, আমার লাক্সারিয়াস লাইফস্টাইল, অফিসের বিদেশ ভ্রমণ, লেটেস্ট টেন্ডার, ফ্যাশনের প্রতি ঝোঁক, কত হাই ক্লাস লোকদের সঙ্গে আমার যোগাযোগ, উঠা বসা। সত্যি কথা বলতে ওকে আমি আমার অভিজাত্য চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছিলাম। মোবাইলের একটার পরে একটা ছবি দেখাচ্ছিলাম। গল্পের ফাঁকে ফাঁকে আমার অফিসের বিজনেস লিডের প্রসঙ্গ তুলেছিলাম। কিন্তু ও যেন এসব নিয়ে খুব একটা উৎসাহী না, বরং ওর চোখে মুখে যেন একটা অন্যরকম আলো। শৈশবের স্কুল, পুরনো বন্ধু, প্রিয় স্যারদের কথা, কতদিন বন্ধুদের খোঁজ নেওয়া হয় না, কতজন এখন আর বেঁচে নেই, এইসব ভেবে তার চোখের কোণে একটু অশ্রু জমে গেল। আমি বিরক্ত গোপন না করে বলেই ফেললাম, শুধু পুরনো স্মৃতি আর নীতি কথা মনে রেখে থাকলে জীবনে এগোনো যায় না। ডিনারের পরে সে চলে গেল। আমি ভাবলাম এবার নিশ্চয়ই বুঝতে পারবে কে কত দূরে গিয়েছে। কয়েক সপ্তাহ পরে ফোন এলো বন্ধুর কাছ থেকে, বলল আগামী কালকে ফিরে আসো, সবাই মিলে আমার বাড়িতে বেড়াতে আসো। সেদিন আমার স্ত্রী আমার বাল্য বন্ধুটির উপরে খুব বিরক্ত হয়েছিল। ওকে তাই অনেকটা রাজি করিয়েই নিয়ে গেলাম বন্ধুর বাসাতে। গিয়ে দেখি সবকিছু গোছানো এবং পরিপাটি, কিন্তু একদম সাধারণ, দামি আসবাবপত্র নেই, ঝকমকে পরিবেশ নেই, তবুও কি যে শান্ত আর আপন একটা পরিবেশ, যেন মমতার ঘ্রাণ চারপাশে ভেসে বেড়াচ্ছে। টেবিলের উপরে চোখ পড়তেই দেখি আমার কোম্পানির পাঠানো সুন্দর একটি গিফট বক্স। আমি বিনয়ী হয়ে বললাম, এই কোম্পানিতে তো আমি চাকরি করি, এটা আমার কোম্পানি, তুই এটা কোথায় পেলি? ও হেসে বলল, ডেভিড পাঠিয়েছে। আমি থমকে গিয়ে বললাম, ডেভিড কে? ডেভিড থমসন। সে মাথা নেড়ে বলল, হ্যাঁ, ডেভিড তো আমার পুরনো বন্ধু, আমরা বহুদিন ধরেই একসঙ্গে ব্যবসা করি। আমি যেন বিশ্বাস করতে পারছিলাম না, এই মানুষটাই আমার কোম্পানির 70% মালিক, যার নামে আমরা সম্মানে মাথা নিচু করি। সেই ডেভিড থমসনের পার্টনার, এই আমার সেই ছোট্টবেলার সাধারণ বন্ধু। আমি যেন মুহূর্তের মধ্যেই ভিতরে ভিতরে খুবই ছোট হয়ে গেলাম। যে মানুষটিকে আমি দামি দামি জিনিস দেখিয়েছি, মুগ্ধ করতে চেয়েছি, সে তো নিজেই আমার চাকরিদাতার বন্ধু। এমনকি সে আমাদের কোম্পানির বেশিরভাগ মালিকানাই তার। আমার অহংকার, দম্ভ, গর্ব সবকিছু যেন এক নিমিষেই মাটির সঙ্গে মিশে গেল। বাড়িতে ফিরে স্ত্রীর দিকে তাকালাম, দেখলাম সেও চুপচাপ। আমাদের মুখে কোনো কথা নেই, কিন্তু মনের ভিতরে চলছে অনেক কিছু। হঠাৎ মনে পড়ে গেল আমাদের স্কুলের সেই প্রিয় স্যার বলতেন, যে নদী যত গভীর তার বয়ে চলার শব্দ তত কম। আজ মর্মে মর্মে উপলব্ধি করলাম কথাটির মানে। যাদের হৃদয়ে মানসিকতা এবং আত্মবিশ্বাসে গভীর, তারা কখনোই বড় বড় কথা বলে না, বাহারি জিনিস দেখিয়ে বড় হবার চেষ্টা করে না। তারা নীরবে বয়ে চলে, কিন্তু তাদের গভীরতায় সত্যিকারের অভিজাত্যের প্রকাশ পায়।